আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে এইরকম একটা শীট তৈরি করতে পারি। আমরা গুগল শীট, এটাকে মূলত আসলে গুগল শীট বলা হয়, বা আপনি স্প্রেডশিটও বলতে পারেন, অথবা আপনি এক্সেলের যে অফলাইন ভার্সনটা আছে সেটার অনলাইন ভার্সনই এটা মূলত। তো আপনি এরকম একটা শীট তৈরি করে আপনি এখানে যে কোনো লিস্ট, আপনি স্টুডেন্টের লিস্ট বা আপনার কোনো হিসাব নিকাশ যে কোনো কিছু তারিখে আপনি এখানে করে ফেলতে পারবেন খুব সহজে। আর এটা অবশ্যই আমাদের জিমেলে কিন্তু সেভ হয়ে থাকবে অটোমেটিকলি। তো এটা কিভাবে তৈরি করতে পারবেন এটাই দেখব। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে আমরা ডক্স ইউজ করতে পারি, গুগল ডক্স, যেখান থেকে আমরা মূলত বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে পারতাম। ঠিক ওইটা এরকমই কাজ করবে, একই রকম, কিন্তু এটাতে একটু ভিন্ন আছে। তো এটার কাজটা হলো হিসাব নিকাশের কাজটার জন্য এই শীটটা তৈরি করা যায় আর কি এখানে। তাহলে চলুন দেখা যাক যে এটা কিভাবে আমরা করতে পারবো। তো এটা তৈরি করতে গেলে অবশ্যই আপনার ব্রাউজারে একটা জিমেল কানেক্টেড থাকতে হবে। তো মানে জিমেলটা যদি অন থাকে আপনার ব্রাউজারে, তাহলে আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন এখানে, অথবা ধরেন যে গুগলে যাব প্রথম। আচ্ছা গুগল, আচ্ছা গুগলে যে আপাতত, হ্যাঁ এখানে আসার পর দেখেন গুগলে যদি আপনি সামনের এই ইন্টারফেসে থাকেন, তাহলে এই যে এখানে বিভিন্ন গুগলের বিভিন্ন অ্যাপস আছে এখানে। এখান থেকে আপনি চাইলে আমরা যে গত ক্লাসে ইউজ করেছিলাম সেটা হলো ওর অ্যাপস দিলে, এই যে গত ক্লাসে দেখানো হয়েছিল এই যে ডক্স, ঠিক আছে, ডক্সের কাজটা দেখছিলাম যে এখানে বিভিন্ন লেখালেখির কাজ বা বিভিন্ন আপনার যে কোনো কিছুই পিকচার ইউজ করে আপনি অ্যাসাইনমেন্ট বা যে কোনো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, অটোমেটিকলি সেভ হবে, কিন্তু এটা আপনার জিমেলেই সেভ হয়ে থাকবে। ঠিক এরকমই এটা সেভ হয়ে থাকবে। যে আমরা যেটা করবো এখন, এটা শিট, এখানে শিট তৈরি করতে পারবো আমরা। তো শিটটা মানে এখানে তৈরি করতে গেলে আপনি শিটসে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এই শিট যে অপশন অ্যাপসটা আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার ব্রাউজারে। তো এটা ওপেন হওয়ার পর আপনি এখানে অবশ্যই জিমেল কানেক্টেড থাকতে হবে। তো এরকম শুরুতে এরকম ইন্টারফেস থাকবে, অথবা আপনার এখানে শিটের জন্য অ্যাক্সেস দিতে বলবে জিমেলের, আপনি অ্যালাউ করে দিয়ে দিবেন। তো যদি অ্যালাউ করে দেওয়া থাকে তাহলে আপনি কি এখান থেকে এই ইন্টারফেসটা আসার পর এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, মানে কি খালি একটা পেজ নেবেন ব্ল্যাঙ্ক। তো এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক দিবেন। এটাকে মূলত আসলে অনলাইন ভার্সনে স্প্রেডশিট বলা হয়। আর অফলাইনে আমরা যেটা মাইক্রোসফট অফিস ইউজ করি সেখানে কিন্তু এক্সেল। তো যারা এক্সেল পারেন তারা কিন্তু অবশ্যই এটা খুব সহজে পারবেন ইউজ করতে। তবে এখানে সুবিধা হলো যে আপনি এখানে যা করবেন সাথে সাথে সেভ হয়ে যাবে, ওটু সেভ হয়ে যাবে এটা। তাহলে আমরা দেখি এখানে কিভাবে করা যায়। তো এখান থেকে দেখেন আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, আচ্ছা আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি যে আমাদের এখানে কিন্তু পেস্ট একদম শীটটা কিন্তু একদম খালি আছে, ঠিক আছে এই কাজটা। তো এখানে আমরা কাজটা করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো, একে আপাতত এগুলো কেটে দিয়ে যা আছে এগুলা ডিফল্ট ভাবে অনেক কিছু সাজেস্ট করে এগুলো কেটে দিলাম। আচ্ছা এখানে যেটা আছে আমাদের কিন্তু শিট, ঠিক আছে শিট, উপরে দেখেন একটা ডিফল্ট একটা নাম দেওয়া আছে, আপনি এখানে ক্লিক দিয়ে নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে নাম দিয়ে দেই স্টুডেন্ট লিস্ট, একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখান থেকে আপনি লেখা শুরু করতে পারেন। দেখেন আমি কোনো কিছু লিখবো সাথে সাথে এখানে সেভ হয়ে যাবে, এটা দেখিয়েছিলাম ওয়ার্ডেই। আচ্ছা তাহলে ডক্সে আমরা যেহেতু দেখেছিলাম এটা, তো আমরা এখান থেকে যেটা করব এখন হলো যে আপনি এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই শীটে কি কি আছে। আমরা উপরের টুলসগুলো আছে এগুলো ইউজ করতে পারলে কিন্তু আমরা এগুলো খুব সহজে ইউজ করতে পারবো, এই শীটটাতে আমরা কাজ করতে পারবো নিজেদের মতো করে। তো এই টুলসগুলো আমরা ইউজ করা শিখবো। আর এখানে ব্যাপারটা হলো যে একটা শীট আছে, ঘর তৈরি করা আছে এখানে টেবিলের মতো করে। এখানে নিচে গেলে আনলিমিটেড অনেক পাবেন, এখানে যতগুলো ইচ্ছা আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে এই কাজটা। তারপর যদি আপনি এখানে যেটা করতে চান সেটা হলো যে এখানে কিছু যে টেবিলটা বানানো আছে এটা কিন্তু দেখেন খারাপভাবে যেটা থাকে এটাকে বলা হবে কলাম। যেমন এই যে এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম, এরকম কলামগুলা কিন্তু দেখেন অ্যালফাবেট দিয়ে শো করানো আছে। তো এইভাবে কিন্তু আপনি কলাম বলতে পারেন এই খারাপভাবে যেটা থাকে। আর যেটা এরকমভাবে সারি হয়ে থাকে, যেটা একটা নিচে আরেকটা নিচে নিচে, এটাকে বলা হবে র বা সারি। তাহলে দেখেন এটা হলো যে ১ নাম্বার সারি, ১ নাম্বার, ২ নাম্বার সারি, ৩ নাম্বার সারি বা র, যেটাই বলেন একই। তো আপনি চাইলে এখান থেকে খুব ইজিলি এগুলো বুঝে নিতে পারেন। তাহলে কি খারাপভাবে থাকবে যেটা, এটা কলাম, আর যেটা উপরে নিচে থাকবে এটা হলো কি সারি বা র। আর এখানে যে এক একটা ঘর আছে এদেরকে বলা হবে কিন্তু সেল, এটা একটা সেল, এটা আরেকটা সেল, এটা আরেকটা সেল। যেমন আমি যে এই সেলটা হবে CELL সেল, ঠিক আছে এই কাজটা। তো আমি এক কাজ করব, এটাকে আমি একটু জুম করে নেই। তো এটা আমার জুম কততে আছে, 100%-এ আছে। আমি চাইলে এখান থেকে ক্লিক দিয়ে আপনি এখান থেকে 125% করে রাখি,
বা 150% করে রাখলাম একটু বোঝার জন্য। তো যেহেতু এটা আমরা এখান থেকে করলাম, করার পর আপনি দেখেন যে এখানে যে কলামগুলো আছে এগুলোকে আপনি বড় ছোট করতে পারবেন নিজের মতো করে। তো আমি এক কাজ করি, এখানে আমি কিছু লিস্ট করার জন্য যে আমাদের যা কন্টেন্ট থাকবে লেখা শুরু করে দিই। তো আমি এখানে দেখবো যে নেম লিখবো এখান থেকে, তারপর এখান থেকে লিখবো ধরুন যে রোল রোল, তারপর এখান থেকে প্রত্যেকের রেজিস্ট্রেশন থাকবে, প্রত্যেক স্টুডেন্টের কোড দিয়ে দিই, কোড। তারপর এখান থেকে দিয়ে দেয় আপনি ইয়ার, তারপর দিয়ে দিই রেজাল্ট বা সিজিপিএ, যেটাই দেন আপনি দিয়ে দিলাম এখান থেকে। তাহলে কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম। এখন এখানে প্রত্যেকের নাম থাকবে এখানে, তো আমি প্রত্যেকের কয়েকজনের নাম লিখে নিই এখান থেকে। তা আমি এখান থেকে মোটামুটি কয়েকজনের জাস্ট 5 জনের নামটা লিখলাম। আপনার যতগুলো ইচ্ছে এখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন খুব ইজি। আচ্ছা, নামগুলো নেওয়ার পর এখন একটা জিনিস দেখেন যে আমরা এখানে প্রত্যেকের নাম প্রত্যেকের রুল লিখবো এখানে, তাই না? তো আমরা এখানে রুলটা যদি লিখতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার এগুলো, তাহলে আমরা এক কাজ করব যে এখানে কিভাবে শর্টকাটলি একটা লেখার পর পরেরগুলো অটোমেটিকলি বের হয়ে আসবে আর কি, এই কাজটা করব। তাহলে ধরেন যে রুল দিয়ে দিলাম যে আমরা একটা রুল দিয়ে দিলাম এখান থেকে 45 59, এখান থেকে দেওয়ার পর আপনি পরেরটা দিয়ে দিই যে 45 60, কমপক্ষে দুইটা লিখতে হবে আপনার। তো দুইটা লেখার পর আমি যদি এক কাজ করি যে এই দুইটাকে এখন সিলেক্ট করি, দেখেন 59 আর 60, এই দুইটাকে আমি মাউস দিয়ে ক্লিক দিয়ে সিলেক্ট করব। দেখেন দুইটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর যে যে একটা ব্লো, একটা যে বাটন আছে, ছোট একটা আইকন আছে এখানে রাউন্ড গোলাকার, এটার উপরে নিলে দেখবেন একটা প্লাস আইকন আসবে। এখন যদি এটাতে ক্লিক দিয়ে নিচ দিকে টানেন, পরের গুলো দেখেন 59 60 61 62 এরকমভাবে কিন্তু চলে আসবে ইজিলি। ঠিক আছে, এই কাজটা আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন, যতগুলো ইচ্ছা লাগে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপর যদি আমরা রেজিটা দেখি, রেজিটা ধরেন এটা নিয়ে নেব। তো এখন দেখেন আমি যদি একটাকে ধরে টান দিই তাহলে কি হবে, আমি যদি ড্র্যাগ করি তাহলে দেখবেন এই যে সেম লেখাটাই কিন্তু কপি হয়ে যাবে। এই জন্য কি আমাদের একটাকে এখান থেকে ক্লিক দিয়ে ড্র্যাগ করা যাবে না, তাহলে কি ধাপে ধাপে আসবে না, সেমটাই কপি হয়ে যাবে। তাহলে আমরা যেটা করব সেটা হলো দুইটা কমপক্ষে লিখে নিতেই হবে। তাহলে কি আমরা আগে ক্লিক দিয়ে দুইটা নিয়ে নিই। তাহলে এইটার সিরিয়াল দেখেন, এটার সিরিয়াল কত আছে, ও 38, নিচেরটাও কিন্তু 38 সেম হয়ে গেছে। আমি চেঞ্জ করি, নিচেরটাকে 39 করে দিই। 39 করে দিলাম, করার পর এখন দেখেন আমি যদি এই দুইটাকে সিলেক্ট করে ড্র্যাগ করি তাহলে কি হবে, 38 39 মানে এক এক গ্যাপ দিয়ে দিয়ে সামনে আগাবে। তাহলে কি এটা যদি আমি সিলেক্ট করে এখান থেকে জাস্ট ড্র্যাগ করে দেই, দেখবেন এই যে সবগুলো 38 39 40 41 42 এরকমভাবে চাইলে আপনি সিরিয়াল যত ইচ্ছা নিচ দিকে যত টান দিবেন আপনার তত সিরিয়ালটা কিন্তু চলে আসবে। আপনি যদি 1 2 লিখে ড্র্যাগ করেন 1 2 3 4 সেভাবেই কিন্তু আসতে থাকবে। তারপর আছে এখানে বোর্ড। ধরুন বোর্ড তো সবার সেমই থাকবে, তো আমি বোর্ডটা দিয়ে দিলাম ঢাকা, একটা লিখলাম। একটা আমরা জানি একটা লিখে যদি আমরা ড্র্যাগ করি বা লেখা জাতীয় কোনো কিছু এইভাবে কপি করলে এই কপি ফর্মুলা, এই যে টুলসটা এটাকে মূলত বলা হয় কপি ফর্মুলা, এটা দিয়ে যদি আপনি কপি করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেক্সটগুলো সেম কপি হয়ে যাবে প্রত্যেক সেলেই। দেখেন ঢাকা, এটা তো আর কাউন্ট হওয়ার নাই, যেমন নাম্বারগুলো থাকে 1 2 3 4 আগাইতে থাকে সামনের দিকে, টেক্সট তো আর ওরকম হতে পারে না, এই জন্য টেক্সটটা কপি হয়ে যাবে সেম। তারপর ইয়ার দেই, ইয়ার 2020 দিলাম। 20 দেওয়ার পর এই যেহেতু প্রত্যেকে সবারই সেম ইয়ার থাকবে আমি এটাই কপি করে দিয়ে দিব। আর যদি আমি 21 22 23 এরকম নিতাম তাহলে কিন্তু কমপক্ষে দুইটা ধরাই দিতে হইতো আপনাকে। তারপর কি রেজাল্ট, রেজাল্ট আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, তো এখানে আমি রেজাল্টগুলো দিয়ে দিলাম। দেখেন আমার এই শিটগুলো কিন্তু হয়ে গেছে। দেখেন আমি এখানে যা কিছু লিখে না কেন এই যে এখানে অটোমেটিকলি সেভ হবে, যে কোনো কাজ প্রত্যেকটা লেখা লেখার সাথে সাথে এখানে সেভ হয়ে যাবে। এটা আমি ধরেন এটা চেঞ্জ করব, 4.68 দিব, দিয়ে যখন আমি এন্টারে আপনার কিবোর্ডের এন্টারে চাপ দিবেন দেখেন এই যে সেভিং হয়ে গেছে। তার মানে আপনি এটা অটোমেটিকলি সেভ হবে, আপনি প্রত্যেকটা লেখা লেখার পরই অটোমেটিকলি এখানে সেভ হতে থাকবে। এটা অবশ্যই আপনার জিমেলের আন্ডারে থাকবে, গুগল ড্রাইভের ভিতরে এটা ডক্স ফাইল হয়ে থাকবে এটা। আর এটা যেহেতু ডক্স, আমরা আগেটা করেছিলাম ডক্স ফাইল, আর এটা ডক্সের ভিতরে স্প্রেডশিট হবে, স্প্রেডশিট নামে এটা ফাইলটা জমা থাকবে। এটা মূলত আসলে একটা শিট হবে,
এটা হলো কি স্প্রেডশিট আকারে এখানে জমা থাকবে। আচ্ছা, তারপর শুধু এটার নামই এরকমই থাকবে এরকম না, আপনি চাইলে এখানে ফর্মুলা ইউজ করে যে কোনো হিসাব নিকাশ, যে কোনো কিছু রেজাল্টের আউটপুট, এগুলো সব কিছু বের করে ফেলতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, এই কাজটা। তারপর আমরা যদি এখানে দেখি সেটা হলো যে এখন আমরা কি করব, যে এই নেম লেখাটা লেফটে আছে তাই না, তো আমি চাচ্ছি যে এটাকে সেন্টারে থাকবে। তাহলে এখানে দেখেন এই যে অ্যালাইনমেন্ট আমরা ডক্সে দেখেছিলাম গত ক্লাসেই, তো এখান থেকে দেখেন হরিজন্টাল অ্যালাইনমেন্ট এটা কি সেন্টার দিয়ে দিব, তাহলে দেখেন এই যে মাঝখানে চলে আসছে। তো এইভাবে যদি আমি প্রত্যেকটা সিলেক্ট করে মানে কি সবগুলো সিলেক্ট করে দিয়ে দিই, তাহলে সবগুলো এখান থেকে দিলেই সেন্টারে চলে আসবে। দেখেন সবগুলোই সেন্টারে আছে, এখন লেখার ফরম্যাটটা ঠিক আছে। তারপর ধরেন যে আপনি যে চাচ্ছেন যে অনেক সময় থাকে না যে নামটাও তো অনেক সময় বড় হয়, অনেকের নাম বড় থাকে, তো এই কলামটা আপনার বড় করা লাগতে পারে। তো এটা বড় করতে গেলে আপনি যে উপরে কলামের নাম্বারটা যে দেওয়া আছে সি নাম্বার, এটার ডান পাশে এখানে ক্লিক দিয়ে এটাকে টান দিয়ে বড় করতে পারবেন নিজের মতো করে। তো এভাবে চাইলে আপনি নিজের মতো করে বড় করে নিতে পারবেন নামটা, বা যে কোনো সেল বা যে কোনো কলাম এভাবে বড় বড় ছোট করে নিতে পারবেন। সেল তো আর বড় হবে না, তো আবার যদি আপনি চান যে নামের রটা বড় হবে, তাহলে রটা এই যে র নাম্বারের নিচে বর্ডারে ক্লিক দিয়ে নিচ দিকে টান দিবেন, দেখেন এটাও বড় হয়ে যাবে। তো এটা হলো, এটা উপর নিচে বড় হওয়ার কারণে এটা নিচের দিকে আসতেছে, তার মানে কি উপর দিক থেকে ডানে বামে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করছি, সেন্টারে দিছি, কিন্তু উপর নিচের অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক নাই। তো ঠিক উপর নিচে অ্যালাইনমেন্টটা দিতে গেলে আপনার এখানে আরেকটা অপশন আছে, দেখেন এই যে হরিজন্টাল অ্যালাইন, যেটা ডানে বামে হয় মূলত, আর যেটা হলো ভার্টিক্যাল অ্যালাইন উপর নিচে, এটাকে চাইলে আপনি এখান থেকে সেন্টার করে দিতে পারেন। সেন্টার বা মিডিল যেটা আছে, দেখেন এই যে টপ, তারপর মিডিল, আরেকটা আছে বটম। আমি টপে দিলে কি হবে, উপরে থাকবে। আপনি যদি এখান থেকে যদি বলেন যে মিডিলে, তাহলে মাঝখানে থাকবে। তো আমি মিডিল দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে একসাথে এখান থেকে মিডিল দিয়ে দিতে পারি এখান থেকে, তাহলে দেখবেন সবগুলো লেখা একদম মিডিলে থাকবে, যদি উপর নিচ থেকে কখনো অ্যালাইনমেন্ট তার ঠিক করা লাগে। তো এইভাবে মূলত আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলেন। এখন আমি যেটা করব সেটা হলো যে আপনি চাইলে এখানে এখান থেকে এদেরকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। ঠিক আছে, তাহলে কি আমি এই কয়টাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখান থেকে দেখেন এই যে ফিল কালার নামে অপশন আছে, এখান থেকে আপনি চাইলে ক্লিক দিয়ে নিজের মতো করে একটা কালার দিয়ে দিতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ড একটা কালার, এটাকে আমি বোল্ড রাখলাম। তারপর ফন্ট সাইজটা একটু বড় করে দেই বা 12 করে দেই। তারপর চাচ্ছি যে এই সবগুলো একটা বর্ডারের ভিতরে থাকুক, তাহলে কি সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে এই যে বর্ডার অপশন আছে, এই যে বর্ডার্স, এখানে ক্লিক দিয়ে আপনি যে প্রথম যেটা আছে অল বর্ডার, এটাই দিয়ে দিলেন আপাতত। তো এইভাবে চাইলে আপনি বর্ডারের ভিতরে রাখতে পারেন। এখন আপনি দেখেন এটা কিন্তু একটা টেবিল শিট হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো লেখা এডিট করতে পারবেন, সাথে সাথে এটা সেভ হয়ে যাচ্ছে, এখানে আমাদের আলাদা করে সেভ করা লাগে না। তারপর এখান থেকে যদি চান যে না আপনি উপরে, আমরা যদি দেখি আমাদের আগের ডিজাইনটা, এই যে দেখেন উপরে বড় করে কিন্তু এরকম একটা লেখা আছে। তো এটা কিভাবে করবেন, এটা করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে, উপরের জায়গা বাড়াইতে হবে, তার মানে কি উপরে আমাদের র বাড়াইতে হবে। তো এখন দেখে গেছে যে আপনি একটা কাজ করে ফেলছেন, মাঝখান দিয়ে বা উপরে র অ্যাড করা মনে নাই বা করতে পারেন নাই, বা পরবর্তীতে প্রয়োজন হলো, তখন তো আবার নতুন করে টেবিল করা সম্ভব না, অনেক সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো এটার উপরে যেটাকে র অ্যাড করবেন সেই র নাম্বারের উপর রাইট বাটন ক্লিক করবেন, করে দেখেন এই যে ইনসার্ট ওয়ান রো অ্যাবোভ, মানে কি একটা র ইনসার্ট হবে কোথায়, অ্যাবোভ মানে উপরে, যাকে সিলেক্ট করছি এক নাম্বার রর উপরে, আর ভ্যালু দিলে নিচে হবে। তো আমি অ্যাবোভ দিয়ে দেখেন এই যে উপরে অ্যাড হয়ে গেছে, এই একের উপরে আরেকটা অ্যাড হয়ে গেছে, এখানে নাম্বার অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, এখানে আবার দিয়ে অ্যাড করি আরেকটা, তাহলে দেখেন তিনটে অ্যাড হয়ে গেছে আপনার। আরেকটা দিব আমি এখান থেকে, চারটা র অ্যাবোভ মানে অ্যাড হয়ে গেছে আর কি, তাহলে দেখেন এখন আমার চারটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখন এখান থেকে এক কাজ করতে পারেন, এখানে এখন বড় লেখাটা কিভাবে লিখবো এত জায়গা জুড়ে, এখন দেখেন আমার এইগুলো ঘর ছোট ছোট আছে, আমি যদি এটা করতে পারি যে এখানে যতগুলো সেল আছে সবগুলো সেলকে একটা সেল বানায় ফেলতে পারি, মানে কি পুরোটা মিলেই একটা সেল হয়ে যাবে, তার মানে তো এর ভিতরে আমরা লিখতে পারবো যে কোনো কিছুই, তাই না? তাহলে আমরা কি করব, আমরা ক্লিক দিয়ে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখেন আপনি যেই কাজ করবেন এইগুলো সবগুলো সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখেন এখানে অপশন পাবেন, মার্চ অ্যান্ড সেন্টারের জন্য এখানে অপশন দেওয়া আছে আপনার। এখান থেকে এই যেটা দেখেন মার্চ সেলস, এটা দিয়ে আপনি চাইলে এখান থেকে মার্চ করে ফেলতে পারবেন। এই মার্চ করলে কি হয়, সবগুলো সেল মিলে একটা সেল হয়, মানে যে কয়টা সিলেক্ট করবেন সেই কয়টাই। তাহলে এখান থেকে দিয়ে আমি মার্চ সেলে ক্লিক দিব, দেখেন সবগুলো সেল মিলে কিন্তু একটা সেল হয়ে গেছে। এখন যদি এই সেলে ক্লিক দিই তাহলে দেখবেন এর ভিতরে লেখা যাচ্ছে। তো আমি লিখি
দেখলাম এখানে কিন্তু লিখে নিলাম। তো লেখাটা নেওয়ার পর আমি এটাকে সেন্টারে দেবো, তাহলে কি এটা হরিজন্টালও সেন্টারে থাকবে, এমনকি উপর নিচে টপ বটমের দিক থেকেও সেন্টারে থাকবে। তাহলে এই যে ভার্টিক্যাল লাইনটাও সেন্টার দিয়ে দেন। তো যারা এই টুলসগুলো জানেন না, দেখেন না, তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবেন, কারণ সেখানে ডক্সের ভিতরে কিন্তু আমাদের এই টুলস সবগুলো দেখানো হয়েছে এখান থেকে। তো এইভাবে চালিয়ে দিতে পারবেন। এখন এই লেখাটাকে আপনি বোল্ড করতে পারেন, তারপর এটাকে ফন্ট সাইজ বড় করে নিতে পারেন এখান থেকে। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এক কাজ করি, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়েলো রাখি, আর নিচেরটাকে অন্য কালার দিব। নিচেরটাকে আমরা দিয়ে দিই এখান থেকে, নিচেরটা সিলেক্ট করে জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়ে দিলে হয়ে যাবে। এটা দিলাম, এটার লেখাটা কালো এখানে ঠিক নেই, আমি লেখার কালারটা এখন হোয়াইট করে দিই। তাহলে এই যে দেখেন ফিল কালারের সাথে টেক্সট কালারটা আপনি এখান থেকে হোয়াইট করে দিই, হয়ে গেল। এখন আপনি চাইলে নিচের গুলোকে অন্য কালার দিতে পারেন। তাহলে কি নিচের গুলোকে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন সেটা আপনি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে আপাতত একটা, আচ্ছা আপাতত এই কালারটা দিয়ে রাখলাম এখান থেকে। তাহলে দেখেন আমার কিন্তু এভাবে একটা শীট তৈরি হয়ে গেল। এখন দেখেন আমি এখানে যা করতেছি সব কিন্তু এখানে সেভ হচ্ছে প্রত্যেকটা কাজের পাশাপাশি। আপনি যখন কিবোর্ডে একটা প্রেস করতেছেন কাজের জন্য এখানে, তখনই অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ধরেন যে এই লেখাটার ফন্ট সাইজ একটু বড় করব, 17 করব, দেখবেন এই যে সেভিং মানে কি সেভ হয়ে যাচ্ছে। তার মানে অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে, এখানে আর কোনো কিছু করার নাই। তো আপনি চাইলে এখন এটাকে এখানে সেভ রাখতে পারেন। তো সেভটা করার পর আপনি এখন যে জিনিসটা, আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হলো, আচ্ছা আমরা যে জিনিসটা দেখব সেটা হলো পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে দেখব যে আমরা এখানে যে প্রত্যেকটা যে যোগ, সবগুলো যোগফল এখানে কিভাবে বের করতে পারি, এটার যোগফল এখানে বের করতে পারি, তাই না? এরকম ভাবে আমরা একটা পরবর্তীতে রেজাল্ট শিট, যে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স এরকম থাকলো, সেখান থেকে আপনি কিভাবে টোটাল বের করে ফেলতে পারবেন এখানে একটা সূত্র ইউজ করে আর কি। ঠিক আছে, এই কাজটা। তো এইটাতে মূলত আসলে এইটুকুই থাকবে, পরবর্তীতে আমরা আরো নতুন কিছু দেখব। আর এখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে এই যে দেখেন 4.5 আসছে, মানে কি 50। তো 4.50 আর 4.5 বলতে একই জিনিস আমরা বুঝি, যেটাকে আমরা মূলত বলে থাকি 4.5। এটাও 4.5, ওইটাই। তো ম্যাথে এখানে এরকম যদি থাকে আপনার শূন্য ডান দিকে অ্যাড করতেই হবে। তাহলে এটা ক্লিক দিয়ে আপনি যে দেখেন এখানে শূন্য, এখানে একটা ক্লিক দিলেই কিন্তু একটা শূন্য বাড়বে। যদি আরেকটা বাড়াইতে চান আবার ক্লিক দিবেন, বাড়বে। দেখেন এই যে দুইটা বেড়ে গেছে। আবার যদি বলেন যে না একটা কমাবেন, তাহলে এই যে দেখেন এটা বাম দিকে ডিক্রেস ডেসিমেল প্লেস, এখানে ডেসিমেল অ্যাড করা যায়। দেখেন এখান থেকে ডিক্রেস দিলে কমবে একটা। আপনি চাইলে এভাবে বাড়াইতে পারেন, কমাইতে পারেন খুব সহজেই। আর আপনি এখান থেকে যে কোনো কলাম ছোট বড় করা, ঠিক আছে, এই জিনিসগুলো ইজিলি মনে রাখতে পারবেন। আর এখানে সবচেয়ে আরেকটা জিনিস আমাদের জেনে রাখাটা উচিত, সেটা হলো যে এই যে এক একটা সেল, এগুলো এক একটা সেলেরও পরিচয় আছে। যেমন কলাম, এটা কি সি নাম্বার কলাম, এটা কি 17 নাম্বার র। কিন্তু ঠিক এরকম আপনার কিন্তু কলামেরও আলাদা পরিচয় আছে, এটার একটা নাম্বার আছে, এটার একটা আলাদা আলাদা। তো এটা কিভাবে বুঝবেন? এটা হবে আপনি একটা সেলে যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর দেখেন এটা কত নাম্বার কলামে আছে, সি নাম্বার কলামে, আর কত 16 নাম্বার রতে আছে। তার মানে কি এই সেলের পজিশনটা হবে C16। ঠিক আছে, এটার যদি একটু নিচে এসে পড়েন তাহলে কিন্তু র নাম্বারটা বেড়ে যাবে, এটা হয়ে যাবে কিন্তু C17। এটাতে দিয়ে দিলে হয়ে যাবে D17। এটাতে দিয়ে দিয়ে হয়ে যাবে কিন্তু এখান থেকে C15। তো এভাবে কিন্তু আপনি আলাদা রর পরিচয়টা এখান থেকে দেখতে পারবেন খুব ইজিলি। তো এটা বোঝার জন্য আরেকটা সহজে, আপনি এখানে ক্লিক দিলে এখানে এই যে দেখাবে নেম বক্স নামে একটা টুলস আছে, এখানে কিন্তু দেখাবে এটা কত F17। আবার এখানে ক্লিক দেন D21, এই যে দেখেন D21 আছে, তো এখানেও কিন্তু দেখাবে। তো আপনি যদি এখানে গিয়ে বলেন, অথবা এখানে ক্লিক দিয়ে যদি বলেন যে না আমাকে B11 নিয়ে যাও, তাহলে B11 লিখে এন্টার দিবেন, তাহলে দেখবেন এই যে B11 নাম্বার সেলে কিন্তু আমাকে নিয়ে আসছে, যে B11 এটা এখানে নিয়ে আসছে। এভাবে চাইলে আপনি যে কোনো একটা শিট খুব সহজে ইজিলি করে ফেলতে পারবেন। এখান থেকে এসে ফন্ট সাইজ, আপনি এটাতে ক্লিক দিয়ে এখান থেকে দেখেন ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক দিয়ে দেখেন বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। এটা এরিয়াল, বা আপনি এটা দিলে এরকম স্টাইল, এখানে বিভিন্ন স্টাইলের আছে, আপনার যেটা লাগে ইউজ করতে পারবেন খুব সহজেই। তো আমি চাচ্ছি যে এদেরকে এটাতে, হ্যাঁ এটাতে থাকুক, ধরেন এরকম থাকলো। আপনি চাইলে এটা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এগুলো গত ক্লাসে সব কিছু দেখানো হয়েছে আমাদের ডক্স ফাইলের ভিতরে। তো যেহেতু ডক্সটা দেখা আছে, অবশ্যই আর এখানে না দেখলেও হবে, বা আপনি ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে খুব সহজেই দিতে পারবেন।
আচ্ছা, আর যারা এখান থেকে সরাসরি প্রিন্টার ইউজ করেন বা প্রিন্টার থাকে, তারা এখান থেকে সরাসরি প্রিন্ট করে ফেলতে পারবেন। যেমন এই যে এখানে দেখেন প্রিন্ট নামে অপশন আছে, এখানে ক্লিক দিলেই আপনার প্রিন্ট করে ফেলতে পারবেন। এখান থেকে দিয়ে জাস্ট এই যে কোন শিটে করবেন আর আপনার এখান থেকে কোন মোডে করবেন এখান থেকে সিলেক্টেড করে জাস্ট নেক্সট গেলেই এখান থেকে আপনার কিন্তু প্রিন্ট করার অপশনটা পেয়ে যাবেন। তো যেহেতু এটা একটু অ্যাডভান্সে, পরে আমরা দেখবো এটা প্রিন্ট করাটা। আপাতত এইটুকু না, আপাতত শিটটা করতে পারতেছেন কিনা এটাই। ধরেন যে হঠাৎ করে আপনার এই যে এই পর্যন্ত করছেন, এখন কারেন্ট চলে গেল, তো বা পিসিটা অফ হয়ে গেলে যে কোনো কারণে, এখন এটা আবার পাবেন কিভাবে? তো এটা পাইতে গেলে আপনার যে জিনিসটা করতে হবে, ধরেন যে আমার এটা কেটে গেল এরকম, ঠিক আছে, এরকম। তো আপনি যখন আবার নতুন করে ব্রাউজার অন করবেন তখন তো এই জায়গাতে আসবে, তাই না? এখানে এসে আপনি যেটা করতে পারেন সেটা হলো আবার এই ডক্সে যেতে পারেন, বা ডক্সে গেলে তো হবে না, এটা আমাদের শিটে যেতে হবে। ডক্সটা দেখেন, শিট লিখে যদি সার্চ দেই তাহলে দেখবেন এই যে গুগলে কিন্তু নিয়ে আসবে গুগল শিট, ঠিক আছে। অথবা আপনি যে এই ডটগুলো থেকে এই যে গুগল অ্যাপস, এখান থেকে গিয়ে আপনি শিটে যেতে পারেন এই অপশন থেকেও। তো একই কাজ, আমি ক্লিক দেব, এটাতে যাবে। আসার পর দেখেন আমার এই যে লিস্ট দেখাচ্ছে, এই যে দেখেন স্টুডেন্ট লিস্ট, এটা কিন্তু এখানে দেওয়া আছে কয়টার সময় করা হয়েছে, ডিজাইন মানে তৈরি করা হয়েছে, এখানে দেওয়া আছে ডিটেলস, ঠিক আছে, এই কাজটা। তারপর যদি আমি এখান থেকে স্টুডেন্ট লিস্ট এটাই তৈরি করেছিলাম, এটাতে যদি ক্লিক দিই তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তাহলে দেখেন এই যে আমার এই শিটটা আবার পেয়ে গেলাম। তো আপনার যদি এটা যেহেতু টু সেভ হয়, যে কোনো সময় এসে আপনি এখানে খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এই জন্য আপনার অন্য কোনো ফাইল নামে সেভ টেপ বা কোনো কিছু করা লাগবে না, আপনি এখানে ফাইল নাম দিয়ে সেভ করে ফেলতে পারবেন। তো এই ছিল বেসিক আমরা গুগল শিট সম্পর্কে আইডিয়া দেওয়া। তো পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে দেখব যে আমরা কিভাবে এখানে একটা মানে এখানে ফর্মুলা ইউজ করে কিভাবে সহজে যোগফল বের করতে পারবো অনেকগুলো সংখ্যার। এই ক্লাসটা পরবর্তীতে দেখব। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।